বাংলাদেশের জন্য দুঃসংবাদ। ডলারের বিপরীতে টাকার মান প্রতিদিনই পড়ে যাচ্ছে। আর এই পতনের পিছনে শুধু বৈশ্বিক চাপ নয়, দেশের ভেতরের লোভী সিন্ডিকেটও দায়ী, যাদের ছায়া আজ রাষ্ট্রের ভেতর পর্যন্ত পৌঁছে গেছে। গ্যাস খাতের তথাকথিত সংকট কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত সিন্ডিকেট। অভিযোগ উঠেছে সরকারের আশেপাশে থাকা উপদেষ্টাদের মাধ্যমেই এই ব্যবসা চলছে। ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে বাজার নিয়ন্ত্রণ, দাম বাড়ানো আর শেষ পর্যন্ত টাকা পাচার। এই চক্রই আজ দেশের অর্থনীতিকে শ্বাসরোধ করেছে। 24,000 কোটি টাকা পাচার কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে। এই টাকা কোথায় গেল, কারা নিল, কারা চোখ বন্ধ করেছিল? প্রশ্ন অনেক, উত্তর নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই সরকার দেশ চালাতে ব্যর্থ। ইউনূস সরকারের নামে আনা সংস্কার আর উদ্ধার এই গল্প বাস্তবে রূপ নেয়নি। যাদের নিয়ে দেশ চালাতে এসেছিল সেই উপদেষ্টাদেরই অনেকেই বাস্তবতার মাটি চেনে না। অভিযোগ আছে বিদেশি স্বার্থ অভ্যস্ত, বিদেশি নাগরিকত্বে জড়ানো, দেশের প্রতি দায়বদ্ধতাহীন এই লোকজনই অর্থ পাচারের পথ খুলে দিয়েছে। দেশটা কি এতটাই দুর্বল ছিল? না, দেশটা আগেও ভালো চলছিল। অন্তত মানুষ জানতো কার কাছে দায় চাইতে হবে। আজ সবকিছু ধোঁয়াশা, দায় নেই, জবাবদিহিতা নেই, শুধু অর্থ পাচার আর ব্যর্থতার দীর্ঘ তালিকা। দেশ পরীক্ষাগার নয়, বাংলাদেশ কোনো সিন্ডিকেটের খেলার মাঠ না। এই ব্যর্থতার দায় ইতিহাস ভুলবে না। ইসলাম কখনোই জুলুম, দুর্নীতি আর টাকা পাচারকে বৈধ করেননি। আল্লাহ স্পষ্ট করে বলেছেন, অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করো না। যে শাসক আমানতের খিয়ানত করে, যে উপদেষ্টা ক্ষমতাকে লুটের হাতিয়ার বানায়, যে ব্যক্তি দেশের সম্পদ বিদেশে পাচার করে, তারা শুধু জনগণের সঙ্গে নয়, আল্লাহর সাথেও বিশ্বাসঘাতকতা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে দায়িত্ব নেওয়া হলো অথচ সে খেয়ানত করল, কিয়ামতের দিন সে লাঞ্ছিত হবে। ইসলামের শাসন মানে ভাগ নয় জবাবদিহি, ক্ষমতা মানে সুযোগ নয় পরীক্ষা।